সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের ভাইকে হারিয়েছি। রাতের আঁধারে গুলি চালিয়ে সাজ্জাদকে হত্যা করা হয়েছে, সেটা সবাই দেখেছে। কারা হত্যাকারী, সে হত্যা নিয়ে কারো মধ্যে কোন হত্যাকারী কারা, সেইটা নিয়ে কারো মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব ছিল না। ওখান থেকে গুলি চালিয়েছে, সবাই দেখেছে, কারো সবাই জানে। এই সাজ্জাদের হত্যাকাণ্ডটা শেষ না। আমরা দেখেছি সে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রলীগ তারা বিএনপির নাম ধারণ করে বিএনপির নামে তারা এই এক্সেস রোডে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিদিন আমাদের কাছে প্রতিদিন শত শত অভিযোগ আমাদের কাছে আসছিল যে বিএনপির নামে চাঁদাবাজি করছে, জায়গা দখল করছে, মানুষকে অন্যায় করছে। এরকম অভিযোগ আমাদের কাছে প্রতিনিয়ত ছিল। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছিল এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু প্রশাসনের নির্লিপ্ততায় তারা দিন দিন আরো বেড়েছে, মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল তারা এখানে করেছে এবং শেষ পর্যন্ত এই সাজ্জাদকে তারা হত্যা করেছে। এখন সাজ্জাদের রক্তের বিনিময়ে এই এলাকা এখন সন্ত্রাস মুক্ত, ঠিক না? এখন তো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই, কোন অভিযোগ আমরা পাই না। আমরা প্রশাসনকে বলতে চাই এই সন্ত্রাসী খুনি বাহিনী এদেরকে আইনের আওতায় আনুন। আজকে আমাদের মাননীয় মেয়র সম্পর্কে কিছু কথা বলতে হয়। আমাদের মাননীয় মেয়র একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, সচেতন, সৎ, ভালো রাজনীতিবিদ। আজকে কথায় কথায় মেয়রের নাম টেনে নিয়ে এসে মেয়রকে বিতর্কিত করার একটা অপচেষ্টা আমরা বিভিন্নভাবে দেখছি। এটা কারা করছে? আমরা তাদেরকে চিনি। এইসব অপতৎপরতা, এইসব যেই প্রচার, এগুলো দিয়ে একজন সৎ ব্যক্তির চরিত্রে কালিমা লেপন করা যাবে না। কারণ ডাক্তার সাহাদুল হোসেন কি, এটাই বাকলিয়ার মানুষ জানে, চট্টগ্রামের মানুষ জানে। উনি স্পষ্ট ঘোষণা দিয়েছে, আপনাদের মনে আছে, যে সন্ত্রাসী যদি আমার ভাইও হয়, আমার তাকে আইনের আওতায় নিয়ে আসুন, আমার কোনো আপত্তি থাকবে না। এটা শুধু মেয়রের কথা না, এটা আমাদের সবার কথা। যে সন্ত্রাসীদেরকে আমরা প্রশ্রয় দিই না, আমরা সন্ত্রাসের রাজনীতি করি না। আজকে বাদশাহ, এমদাদুলের বাদশাহ অনেকের চোখের শোল, কারণ সে নির্যাতিত নেতা কর্মীদের পাশে দাঁড়ায়। সে জাতীয়তাবাদী যুব দলের সাহসী সৈনিক। এইটাই তার অপরাধ। যারা বিএনপিকে দুর্বল করতে চায়, যারা বিএনপিকে ধ্বংস করতে চায়, তারা এরকম বাদশার মতো আরো যারা শক্তিশালী নেতা আছে তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। আমরা তাদেরকে দেখেছি। এই আওয়ামী লীগ 17 বছর বিএনপিকে ধ্বংস করার জন্য চেষ্টা তো কম করে নাই। ধ্বংস করতে পেরেছে? এমদাদুল বাদশাকেও ধ্বংস করতে পারবে না। আর যারা আমাদের সহস নেতৃত্ব আছে তাদেরকেও ধ্বংস করতে পারবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রাজনৈতিক দল। এদেশের মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। এদেশের মানুষের সুখে দুঃখে বিএনপি নেতা কর্মীরা মানুষের পাশে থাকে। আজকে আরেকটা দেখছি যে জাকিরের একটা কল রেকর্ড আসছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা জাকির অস্বীকার করছে, সেটা জাকির বলছে এটা আমার কল রেকর্ড না, এটা এআই দিয়ে বানানো হয়েছে। আমরা জাকিরের কথা বিশ্বাস করছি না। আমরা প্রশাসনকে বলবো এটা নিরপেক্ষ তদন্ত করেন। এটা যদি জাকিরের সত্যিকার হয়ে থাকে, সে যদি দোষী হয়ে থাকে, অবশ্যই না তাই নেন। আর যদি এটা যদি তার বিরুদ্ধে তার চরিত্র হনন করার জন্য করা হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারা করেছে এটা বাইর করতে হবে। আমরা লোকচুরির রাজনীতি করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ওই গুপ্ত রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মীরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে। আমাদের সন্ত্রাসের দরকার নাই, অস্ত্রের দরকার নাই, আমাদের অস্ত্র হচ্ছে দেশের জনগণ। এই ছাত্র যুব, এই যে বাহিনী, এই ছাত্র যুব কর্মীরা, এটাই আমাদের অস্ত্র। এখানে আগ্নেয়াস্ত্রের দরকার আমাদের হয় না। আমরা আগ্নেয়াস্ত্রের রাজনীতি করি না। সেই রাজনীতি যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি। প্রশাসনের কাছে বলতে চাই, নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। জনগণের সহযোগিতা পাবেন, আমাদের সহযোগিতা পাবেন। জনগণের এই দুষ্টের দমন এবং শিষ্টের পালন হচ্ছে আপনাদের কর্তব্য। সেই কর্তব্য যথাযথভাবে পালন করেন, এটাই আমাদের কাছে প্রত্যাশা। এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বলবো, সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য আমরা সচেতনভাবে, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা নির্বাচনে কাজ করব। এখানে ষড়যন্ত্র আছে আমাদের বিরুদ্ধে, ষড়যন্ত্র আছে বিএনপির বিরুদ্ধে। কাজেই আমরা খুব সচেতন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ না দিয়ে মানুষের পাশে থেকে মানুষের অন্তর জয় করে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব। এবং শেষ কথা বলছি, আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, নেত্রীকে আল্লাহ যাতে আরো হায়াত দেন, যেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য উনি যেন আরো কাজ করতে পারেন, সেই প্রত্যাশা রেখে যারা আজকে উপস্থিত হয়েছেন, শুনেন, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়কারী দোষী, কিন্তু অন্যায় প্রতিবাদ না করলে আপনিও দোষী। কাজে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা একটি মিছিল করব, মিছিল করে আমরা পশ্চিম দিকে যাব। আমাদের নেতা কর্মীরা সুশৃঙ্খলভাবে থাকবেন, সিনিয়র নেতৃবৃন্দরা সামনে থাকবেন। সাদ্দাম, সামনের দিকে চলে যাও। এই মাইকটা নিয়ে আসো, স্লোগান দাও, কে ধরবে? এই জসিম, মাইক নিয়ে গেল দাও।
পাটলিয়ার মাঠে সাদাত বইয়ের কাটে পাটলিয়ার মাঠে হুসেনবাইয়ের ঘাটে পাটলিয়ার মাঠে বাদশাহের বই নয় রাজপথ ছাড়ি নয় বাদশাহের আমরা সবাই বাচ্চা সেনা তাই করি না গুলি বোমা বাদশাহের বই নয় রাজপথ ছাড়ি নাই আমার গায়ে রক্ত আমার কাছে আমার কাছে আরো জোরে আমরা তারা একটু নাম একটু সালাম নেই তাদের শিশে সুজন ভাইয়ের সালাম নেন নয়া তোর মাতে সুজন ভাইয়ের গাতে নয়া সমর মাতে সিলমারো ভাই সিলমারো তাদের শিশে সিলমারো সিলমারো ভাই সিলমারো লাগা
আমার ভাইয়ের রক্ত সাজ্জাতের রক্ত আমার ভাই খবরে আমার ভাই খবরে তুমি কেন বাহিরে আমার ভাই খবরে দাদা তাদের বিরুদ্ধে দাদা তাদের আমার ভাই খবরে আমার ভাই খবরে উনি কেন বাহিরে আমার ভাই খবরে আমার ভাইয়ের রক্ত দেব না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত দেব না ঘুরিয়ে দাও রাস্তা না একটা পিতা দালালটা সন্ত্রাসীদের তালে তালে আমার বাড়ির রক্ত পিতা দেখে দেব না আমার বাড়ির সামনে একজন একটু আপনি আমাদের আমার বাড়ির খবরে চাঁদাবাজি চলবে না বাচ্চাদের ঘোষণা চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি চলবে না ঘোষণা চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি চলবে না ঘোষণা সাদাতের ঘোষণা চলবে না সন্ত্রাসী চলবে না ঘোষণা আমার ভাইয়ের রক্ত দেখে দেবে না সাজ্জাতের রক্ত দেখে দেবে না আমার ভাইয়ের রক্ত আমার ভাই বললে কেন প্রশাসন জবাব চায় আমার ভাই বললে কেন প্রশাসন জবাব চায় আমার ভাই আমার ভাইয়ের রক্ত দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত দেবো না দেবো না আমার ভাইয়ের রক্ত আমার ভাই খবরে কেন বাহিরে আমার ভাই খবরে আমার ভাই খবরে আমি কেন বাহিরে আমার ভাই খবরে আমার ভাইয়ের রক্ত দেবো না আমার ভাইয়ের রক্ত এই সন্ত্রাসীদের দালালেরা হুশিয়ার সাবধান সন্ত্রাসীদের দালালেরা হুশিয়ার সাবধান সন্ত্রাসীদের দালালেরা আমরা তারা
আরো জোরে একটি না একটি জোরে আমরা কারা আরো জোরে পিছে কারা সামনে কারা ও ভাই সুমন ভাইয়ের সালাম নে কানের শীষে ভোট দেন সুমন ভাইয়ের সালাম নে সাদাত ভাইয়ের সালাম নে কানের শীষে ভোট দেন সাদাত ভাইয়ের সালাম নে সাদাত ভাইয়ের সালাম নে বাচ্চা ভাইয়ের সালাম নে মার্কা কানের শেষ মার্কা মার্কারে মার্কা তোমার আমার বাচ্চা কানের শীষ কানেচ্ছে চালো রে চালো সন্ন্যাসীদের একটা না চালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ন্যাসীদের একটা না চালিয়ে দাও পুড়িয়ে দাও আমার বাবার রক্ত তাকে ভরতে দেবে না তার বাড়ি জন্য আমার বাড়ি আমি বৃহত্তর বাতুলিয়ার সমস্ত জনগণের উদ্দেশ্যে আজকে যে মানববন্ধন হয়েছে, যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনতা সেবক ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনারা যারা এসেছেন, আপনারা এই 9 সংসদীয় আসনের গণমানুষের নেতা জনাব আবু সুফিয়ান সাহেব, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আগেই কথা বলেছি, একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই সমান অপরাধী। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। এখানে কর্মসূচি সমাপ্ত।